লাল কেলা। তোমরা তো সবাই লাল কেলার সামনেটাই দেখেছো এবং লাল কেলার ভিতরে কেমন কি দৃশ্য সব কিছুই দেখেছো, কিন্তু লাল কেলার পিছনটা এবং আশেপাশে কি কেমন সেটা তো দেখোনি। সেটা চলো আজকে আমি দেখাবো। এই গাছে কি এখানে আগুন লেগে গেছিলো, হয়তো গাছে কিছুভাবে হয়তো আগুন লেগে গেছিলো গাছটায়। আর আমার পায়েও লেগে গেছিলো একটু আগুনের জায়গায়, ছাই লেগে গেছিলো পায়ে। চলো সামনের দিকে যাওয়া যাক। সামনে দেখতে পাচ্ছি জঙ্গল, ঘন জঙ্গল আছে খুব। চলো দেখাবো, চলো। এটা কি দড়ি ও গাছের, মানে যে ঝুড়ি লেগেছে বট গাছের যেমন হয় না অমন। চলো, আমি এই ভিডিওটা সেলফি ক্যামেরাতে করেছি। হ্যাঁ, আমার অতটা বুঝতাম না তো। চলো দেখি, সব ভেঙে গেছে পাঁচিল। এর উপরে উঠবো, উঠে আপনাদের দেখাবো পুরোটা পিছনটা কেমন দৃশ্য। ভয়ানক দৃশ্য, সব জঙ্গল হয়ে গেছে। এখানে আগে কুমির থাকতো এই জায়গাটায় নিচে, এখানে লালকেল্লার চারিপাশে জল থাকতো, ওখানে কুমির থাকতো। হ্যাঁ, আর এখানে দুটো পাগলা চুদার বাল আছে, আমার খুব জ্বালাচ্ছিল, বলছিল তোর ফেল দেবো এখান দিয়ে। বলছে আয়, আমি দেখাচ্ছি কীরকম। ভিডিও বানাতে দিচ্ছে না, উল্টো পাল্টা কথা বলছিল। এই এই দুটোর শালা বিরাটরাই কিছুলা জাতি পাচ্ছি না, সামনে জঙ্গল, বুঝতে পারছি না কী করে যাব। এসে গেছিলাম, পড়ে গেলেই মরে যেতাম আমি এখান দিয়ে। বিশাল গর্ত, বিশাল নিচু জায়গা। আর ওই দুইগুলাও তো বাজ পড়া শুল, বিরাট জ্বালাচ্ছিল। তো বুঝতে পারছি না এটা পার হয়ে যাবো কী করে। আগে একটু জায়গা, সরু জায়গা, ভীষণ ডিপ, নিচে আবার কুমিরও থাকে। শুনেছি এই জায়গায় কুমির থাকে নিচে। হ্যাঁ, তো খুবই রিক্সি জায়গা এটা। চলো সামনের দিকে যাব, আমরা দেখবো পুরোটা লাল কেল্লাটাকে কাছে থেকে দেখবো। আরে হয়েছে, আমার বাড়িটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ, আর দিল্লি, এটা লাল কেল্লাটা হচ্ছে দিল্লি। দিল্লি এসেছি, ওয়েস্ট বেঙ্গল থেকে দিল্লি অনেক দূর, অনেক দূর। হ্যাঁ, আমি এসে পৌঁছেছি দিল্লি ঘুরবো বলে, দিল্লি ঘুরবো বলে এসেছি। কিন্তু আজকে ছিল সোমবার, আর সোমবারে নাকি লালকেল্লা বন্ধ থাকে, সেটা আমি জানতাম না। হ্যাঁ, ছোটোবেলা থেকে শুনে এসেছি লালকেল্লা, লালকেল্লা, লালকেল্লা খুব সুন্দর, কিন্তু শালা কপালটাই খারাপ, এসে কিছুই দেখতে পেলাম না, বন্ধ। তাই সিদ্ধান্ত নিয়েছি যা করে হোক দেখবো। ওই জন্যে লালকেল্লার পিছনে জঙ্গল দিয়ে চলে এসেছি, লালকেল্লার উপর দিয়ে লালকেল্লাটা যাবো বলে, লালকেল্লার ভিতরে ঢুকবো। চলো, লালকেল্লা বন্ধ, পিছন দিক দিয়ে ভিতরে ঢুকবো, দেখি ঢোকা যায় কি। চলো, কিন্তু জায়গাটা রিক্সি, এখানে আমি একটু আগে পড়তে পড়তে বেঁচে গেলাম। ওখানে একটু আমার লেগেছিল, পড়ে গেছিলাম, পায়ে লেগেছিলো, ওই জন্য একটু পরে আবার ক্যামেরাটাকে অন করলাম। এখানে কাজ চলছে, লালকেল্লার কিছু কাজ চলছে এখানে। এখানে কুকুর, আমাকে দেখে কুকুর খুব চিল্লাচ্ছিল এখানে, মানে পাহারাদার, লালকেল্লার পাহারাদার কি চিল্লাচ্ছিল আমাকে দেখে কুকুর। দেখো পৌঁছে গেছি। ভেবেছিলাম লালকেল্লাটাকে পার হয়ে যাব ভিতরে, কিন্তু আমি চলে যেতে পারতাম, আমি চাইলে লালকেল্লার ভিতরে লালকেল্লাটাকে পার করে চলে যেতে পারতাম, কিন্তু লাস্ট ভাবছি না, এই ভিডিওটা আবার যদি পুলিশ কেস হয়ে যাবে, লাস্টে ধরে মরে নিয়ে যাবে, সব দিকে জ্বালা আছে। ওই জন্য লালকেল্লার উপরে উঠে লালকেল্লা পার করে আর গেলাম না ভিতরে। চাইলে আমি লালকেল্লার ভিতরে ঢুকতে পারতাম। হ্যাঁ, এই পাঁচিল টপকে, পাঁচিল দিয়ে উঠে উঠে লালকেল্লার ভিতরে যেতে পারতাম। এখানে ময়ূরও আছে অনেক, লালকেল্লার উপরে দেখো কত ময়ূর, দেখবা আওয়াজ আওয়াজ করছে। লাল কেলা। মানে লালকেল্লার চারি সাইডে, লালকেল্লার চারি সাইডে একটা
মানে খাল টাইপের খুঁড়ে দিয়েছে। ওখানে আগে জল থাকতো, জলের মধ্যে কুমির টুমির ছেড়ে রাখতো যাতে শত্রুরা লালকেল্লার ভিতর প্রবেশ না করতে পারে এটা পার হয়ে। ওই জন্যে চারি সাইডে পুকুর, মানে খাল টাইপের খুঁড়ে থুয়ে দিয়েছিল। আর এখন লালকেল্লার কিছু কাজ চলছে মনে হয় পিছনের দিকে। এই যে লালকেল্লা ফাইনালি পৌঁছেই গেলাম, লালকেল্লাটাকে ছুঁয়েও দেখলাম হাত দিয়ে। এটাই সেই লালকেল্লা ঐতিহাসিক। দুঃখের বিষয় ভিতরে ঢুকতে পারলাম না, এবং আমি ভিতরে ঢোকার জন্য এখান থেকে এসেছিলাম, কিন্তু লাস্টে না সরকারের এমন প্রপার্টিতে বিনা অনুমতিতে না ঢোকাই ভালো। পরে লাস্টে আবার পুলিশ কেস হলে আবার জেলে গিয়ে বসে থাকতে হবে। ওই জন্য আর আমি ঢুকলাম না। হ্যাঁ, সাইড দিয়ে দেখে চলে আসলাম ছুঁয়ে টুয়ে। এই দেখো। আর আমার ভিডিওটা সেলফি ক্যামেরা দিয়ে করেছি বলে ওই জন্য আপনাদের হয়তো দেখতে একটু অসুবিধা হচ্ছে। দেখলেই তো লালকেল্লার পিছনের দৃশ্যটা কেমন। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমি আরও ভালো ভিডিও বানাতে মোটিভেশনটা পাই। ঠিক আছে, একবার বাড়ি চলেই যাবো যতক্ষণ, আর একবার যাই গিয়ে একটু ছুঁয়ে দেখি লালকেল্লাটা। আবার কবে আসবো তার নেই ঠিক।